আমাদের বাড়ি আসতে আসতে অনেক রাত হয়ে গিয়েছিল। আর কালকে শ্রীকান্ত মুভিটা দেখে আমার মাথায় একটা কথাই ঘুরছিল যে মনে ইচ্ছে থাকলে সবই সম্ভব। আজকের এত সুন্দর ওয়েদার, কিন্তু আজকে আমার মন ভালো নেই। কারণ জানি না কেন সকাল থেকে শরীরটা একটু খারাপ লাগছে, আর জানি না কেন একটু জ্বর ভাবও লাগছে। একটু পরে এখানে আমার বন্ধু কাল যে শপিং করেছিল সেটারই এখন আনবক্সিং করবে, আর সেটার কিছু দৃশ্য আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখতে দেবো না, এটা কেনা মাল, কেনা মাল আবার সবকিছু কেনা মাল। কিরকম আছে মালটাকে দেখি, তারপর তো কিনবো আমি। ফোন নিয়ে ক্যামেরা ঘুরে বেড়াস। হ্যালো গাইস, আমরা বালি ভাটি সেন্ট এখন আনবক্স করছি। দেখি এখানে কি মাল আছে, মালগুলোর নামগুলো মূর্খ বাল, সাদা কালো তো বলবি, সবাইকে জানি নামগুলো বলবি বাল। আছে ব্যান্ড আউট ভেন্টস অক্সাহেগ এ বালে কিন্তু এই জন্য আমি মারতে ইচ্ছা করে। সকাল থেকে তো অনেক দৃশ্যই দেখলাম, চলো এবার একটু চা খেয়ে আসি। আর আজকেও আমার বন্ধুর রান্নার দিদি আসবে না। কাল আমার বন্ধুর হাতের রান্না খেয়ে জানি না কেন আজকেও আমার মুখে লেগে আছে, সেই জন্য আজকে আমরা বাইরে খেতে যাব। 2 hours later. দাঁড়াও একটু রেডি হয়ে নিই। রেস্টুরেন্টটার নাম ছিল নবাবিয়ানা, আর এখানে নবাবদের মতোই আমাদেরকে আদর আপ্যায়ন করলো। Oh my god. এখানকার রান্না সত্যি খুব ভালো ছিল। এখানে পেট পূজা করে হালকা মজা করে বন্ধুর বাড়িতে গিয়ে ঘুম। রাতে আমরা আর কোথাও ঘুরতে বের হইনি, কারণ রাতে আমরা বন্ধুর ফ্ল্যাটে। Oh, हमारी पार्टी हो रही है। আজ আমাদের বাড়ি ফেরার পালা, আর আমাদের সাথে যোগ দিচ্ছে শরণ মণ্ডল। এই মাল আবার কোথা থেকে উঠে এলো? শরণ একা একাই দীঘাতে ঘুরতে গিয়েছিল। আমরা শরণের সাথে দীঘাতে যেতে পারিনি তো কি হয়েছে? आर्थिक स्थिति ठीक ना हमारी। কলকাতা থেকে বুনিয়াদপুর আমরা একসাথে যাব। এটা তো ঠিক মতো করছিস রে, লুলিটা ঢুকা লুলি। হাওড়া থেকে বুনিয়াদপুর যেতে লাগে প্রায় 9 ঘন্টা, আর এতক্ষণ বসে থাকলে খিদে তো এমনিই পাবে। মরে যাবি, মরে যাবি। টাকা আমাদের কাছে অত নেই, সেই জন্য সস্তায় খিদে মেটানোর জন্য আমরা একটু চা খেয়ে নিলাম। জানি না কেন এখানে আমাদের ট্রেন কার জন্য যে অপেক্ষা করছে। এই ছিল আজকে আমার দিন। ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করে দিও।